সকালে টিফিন দেখালাম। সকালে টিফিন খেয়েছি আজকে আমরা মুড়ি, এই যে মুড়ি আর আলু ভাজা, চানাচুর আর দুধ চা। আজকে সকালে আমাদের এটাই টিফিন ছিল। আর কি করব, আর কি রান্না করেছি ওইটাই দেখাচ্ছি। দেখো, এই যে আজকে তো শনিবার নিরামিষ, সোয়াবিনের তরকারি আর করেছি এই যে দেখো, মানে আলুর সাথে না আমি হলো একটু যে কি বলে চাল কুমড়ো দিয়েছি, চাল কুমড়ো আলু দিয়ে ভাজা করেছি টমেটো দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, আর করেছি কচু করেছি, ওই যে শোলা কচুগুলো দেখালাম, শোলা না ঠিক, ওই যে গাঁঠি কচুগুলো করেছি অল্প একটু, বেশি সবজি ছিল না, অল্প একটু করেছি, ছিল যেটুকু ওটুকু। আর সোয়াবিনের তরকারি করেছি। আর এদিকে কিন্তু আমি টিফিন খেতে বসে গেছি, ছেলেকে দিয়ে দিয়েছি, দেখালাম। আর আমি একটু বড় বড় করে তাকিয়ে দেখে দেখছি, পাশ দিয়ে জানলা তো, মানে সব দেখা যায় আর কি, ওই জানলা দিয়ে দেখছি। আর তোমাদের সামনে আর কি ভিডিও করার জন্য বসেছি। এদিকে কিন্তু খাচ্ছি মুড়ি আর চাল কুমড়ো আলু দিয়ে। যে যে খাওনি এটা খেয়ে দেখো, দারুণ 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 লাগলো আজকে আমার মুড়ির খাওয়ার অভিজ্ঞতাটা, সত্যি বলবো দারুণ লাগলো, ভীষণ ভালো লাগলো। কারণ এত সুন্দর মানে টিফিন, যে মানে মুড়ি যে চাল কুমড়ো দিয়ে ভালো লাগে যে জানতাম না। চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে কালো জিরা ফোড়ন দিবে, কাঁচা লঙ্কা ফোড়ন দিবে, আর চাল কুমড়ো আর আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে। খুব ভালো হয়েছে গো, ওইটা দিয়ে একটু মুড়িটা একটু মাখা মাখা হয়েছে। আর চানাচুর নিয়েছি, ঝাল চানাচুর, ভীষণ ভালো হয়েছে। আর চানাচুরটা না মনে হচ্ছিলো জানি চাট মশলা দিয়ে মুড়িটা মেখেছি এরকম লাগছিল। আর ইয়েও দিয়েছি, ওই যে তোমার টমেটোও দিয়েছি। তারপরে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেল। সকালে টিফিন ছিল কি বলে দিলাম, মানে আমি তো তেমন সারাদিনে ভিডিও করতে পারিনি, আমার মোবাইলটা ভেঙে গেছে, আমার শরীরটাও ভালো না, পায়ের হাঁটুতে এতটাই লেগেছে পড়ে গিয়ে যে যা, মানে কখনো ইচ্ছা করে ভিডিও বানাতে, কখনো ইচ্ছাও করে না। তার জন্য ভাবলাম একটুখানি খাওয়ার ভিডিও হলেও তো ছাড়তে হবে না, তার জন্য খাওয়ার ভিডিও ছাড়ছি। তাই যে দেখো সকালের খাওয়াটাও দেখালাম। এরপর কিন্তু আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তারপরে কিন্তু একটা আম ছিল ফ্রিজে, সেই যে আমরা আসছি মালদা থেকে ফজলি আম এনেছিলাম, সেখান থেকে একটাই বেঁচে ছিল আজকে। কিন্তু জানো তো সেটাও আবার একটু কাঁচা কাঁচা ধরনের ছিল, একটু হালকা টক ছিল। ফজলি আম না কেন জানি কখনো আমি অতটা, যতদিন কিনেছি অতটা পাকা মিষ্টি পাইনি গো। কে কেমন পেয়েছো আমি জানি না, যদি পেয়ে থাকো মিষ্টি খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এই দেখো আমি আমটা একটু দেখো, এই দেখো কাঁচা, আমি আটি দিয়ে একটু নুন আর চিনি দিয়ে মেখে রেখে দিলাম, ছেলেকে খাইয়ে দিলাম। দেখলে ছেলেকে বললাম তোকে দেবো, ও বললো না মা তোমরা যখন খাবে তখনই দিও। তার জন্য আমি আবার বসে পড়েছি আমাদের ভাত খাবার জন্য। আমি আবার বেড়ে নিচ্ছি, দেখো বরের আর আমার ভাত বেড়ে নিলাম। আজকে করেছি বললামই তো, ওই যে আগেই দেখিয়েছি তোমাদের, যে আলু আর চাল কুমড়ো ভাজা, আর তোমার টমেটোও দিয়েছিলাম, ভালো হয়েছিল। তারপরে ওই যে কচুর তরকারি, গাঁঠি কচুর তরকারি, আর সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি। আর তোমার আমটা কেটে নিয়ে মেখে রেখে দিলাম পরে খাবো বলে। আর এদিকে দেখো খাচ্ছি। আমার তো টক টক খাওয়াই উচিত না, কারণ হাঁটুটাতে লেগেছে না, আর বর্ষার দিন হাঁটুটা সহজে শুকাচ্ছে না। কি অসুবিধা, কি কষ্ট করে কাজ করি তোমাদের কি বলবো। নিচে বসে বসে চান করতে পারি না, নিচে বসে বসে কাপড় জামা কাচতে পারি না, কিচ্ছু কোথায় নিচে বসতেই পারি না বন্ধুরা, তোমাদের কি বলবো, ভীষণই কষ্ট। আর এদিকে কিন্তু আমি আর আমার বর খেয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমারও অবস্থা খারাপ, আমার সাথে সাথে আমার মোবাইলেরও অবস্থা ভীষণ খারাপ। আমি আগেও বলেছি, এখনও বলছি, জানি না তোমরা আমার ভিডিও কিভাবে দেখবে আর কেমন দেখছো, পরিষ্কার দেখছো না খারাপ দেখছো তাও জানি না। দেখি যতদূর এমনি করে চালানো যায়, তারপরে দেখি যদি কিনতে পারি পুজোর আগে আগে চেষ্টা করব কিনা। আর যদি না পারি তাহলে তো ভিডিওই আমার বন্ধ হয়ে যাবে গো, আর করতে পারবো না। যাই হোক, এই যে দেখো আমার বর খাচ্ছে, আমি খাচ্ছি, আর বরের সাথে কথাও বলছি দুজনে মিলে। আমি আবার বর আসে তারপরে খাই, একা একা খাই না, ছেলেকেও খাইয়ে দিলাম, ছেলেকে আগে খাইয়ে দিই তারপরে বর আসে। আর এই দেখো আমিও তরকারি নিয়ে নিচ্ছি, সোয়াবিনের তরকারি। জানো তো আমি না তরকারি অত ভালোবাসি না, ওই জন্য একটুখানি সোয়াবিন নিয়ে নিলাম। রাতে তো এই তরকারি আমি খাবোই না,
আমি সিদ্ধ হলেও দিয়ে ভাতে খাবো। তা আমি না ঝোল তরকারি মানে যেটা বলে ডালনা তরকারি ওইগুলো অত আমি পছন্দ করি না। কেন না জানি না, আগে কিন্তু ভালো লাগতো, এখন আমার একদমই ভালো লাগে না। বেশিরভাগ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে, আর সব মিশিয়ে তরকারি হোক চচ্চড়ি হোক, তারপরে কচু বাটা, তারপরে হলো কচু মাখা, কচু সেদ্ধ, এইসব দিয়ে ভাল লাগে ভাত খেতে। তারপরে বা ভাজা পকোড়া এগুলো দিয়ে। আমি ওই ঝোল মানে ঝোল তরকারি ফরকারি অত আমার এখন কেন জানি ভালো লাগে না, সে যত ভালোই তরকারি হোক না কেন। তারপরে এই যে আমরা খেয়ে নিচ্ছি, রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে, খারাপও হয়নি সোয়াবিনটা, কিন্তু আমার একদম ভালো লাগছিল না খেতে। আমি অত না ভালোবাসি না এর তরকারি খেতে, তাও নিয়ে একটু খেলাম। তারপরে এই যে দেখো আমগুলো বাড়ছি, বরের জন্য প্লেটে রেখে দিলাম, ছেলেকে ডেকে দিয়ে দিলাম, আমিও খাচ্ছি। আমি একটা আটি নিয়েছি আর দুটো টুকরো নিয়েছি। বর বলছে তোমার তো খাওয়াই উচিত না, তুমি কেন খাচ্ছ? আমি বলছি খাই গো, আজকেই তো লাস্ট, আর খাবো না, আর আম এনেও না, আমি আর খাবো না, কারণ আম এখন দেখি টক। যাক বন্ধুরা, তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো। আমাকে ভালো লাগলে সাপোর্ট করো, আমার পাশে থেকে এই দিদি একাও ছেলেও খাচ্ছে, দেখাচ্ছি ছেলেও বসে বসে খাচ্ছে আম। তারপরে যদি আমাকে ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকো। আর কি বলবো তোমাদের, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে। আর দেখো আমি খাচ্ছি,